বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে। আপনি তো আপনার নিউ ফিনান্সিয়াল ইয়ার ক্রিয়েট করে ফেলেছেন, কিন্তু নিউ ফিনান্সিয়াল ইয়ার ক্রিয়েট করার আগে আপনি ভাবছিলেন যে হয়তো দুটো তিনটে বিল বাকি আছে, বা আমি নিউ ইয়ার ক্রিয়েশন কমপ্লিট করার পরে আমি সেই দুটো তিনটে বিল আমি আমার লাস্ট ইয়ারে এন্ট্রি করব। বাট তার আগে আপনাদের কিছু সতর্ক বার্তা জানিয়ে রাখি। নিউ ইয়ার ক্রিয়েশন করে ফেলেছেন ভালো, বাট আপনি যদি লাস্ট ইয়ারে যদি গিয়ে নিউ ইয়ার ক্রিয়েশন তৈরি করার পরে যদি আপনি লাস্ট ইয়ারে গিয়ে যদি আপনি কোনো কিছু এন্ট্রি যদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই এন্ট্রিগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু নতুন বছরে অর্থাৎ নিউ ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু আসবে না। ঠিক আছে? এটা বারংবার আপনাদের জানাবো। নিউ ইয়ার ক্রিয়েশন হয়ে যাওয়ার পরে অর্থাৎ আপনার এক্সিস্টিং যে স্টক, পার্টি ব্যালেন্স, আউটস্ট্যান্ডিং চালান, এগুলো একবার চলে আসলে পুনরায় আপনি লাস্ট ইয়ারে কাজ করলে অটোমেটিকলি আসে না। তো কিভাবে আসবে মার্ক সফটওয়্যারে তারই টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং 100% শিওর আপনি আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনি আপনার বিজনেসে আপনি যতবারই আপনি লাস্ট ইয়ারে এন্ট্রি করুন না কেন, প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে আপনি অবশ্যই এই ভিডিও হেল্পের মাধ্যমে কিন্তু আপনি নিউ ফিনান্সিয়াল ইয়ারে লাস্ট ইয়ারের ব্যাকআপ গুলোকে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। ওকে? ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। তো আমরা এখন কোন ইয়ারে আছি দেখুন, এই ঠিক নিচের দিকে দেখাচ্ছে 2024 থেকে 2025, অর্থাৎ নিউ ফিনান্সিয়াল ইয়ারে আছি। ঠিক আছে? নিউ ফিনান্সিয়াল ইয়ারে আমি কিন্তু এখন আছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা কি করব, আমরা নরমালি ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। আমরা বিলে গিয়ে সাপোজ আমরা একটা যে কোনো একটা বিল ইনভয়েস তৈরি করছি অমিতা মেডিকেলকে। দেখুন আমাদের এখানে অলরেডি সিরিয়াল নাম্বার কিন্তু 4 নম্বর সিরিয়াল নাম্বার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা এখানে যে কোনো আমরা ইনভয়েস ক্রিয়েট করতে পারি। সাপোজ এখানে আমরা 10টা ইনভয়েস তৈরি করছি এবং আমরা আমরা এখানে এসে আরো একটা আইটেম এন্ট্রি করছি। সাপোজ 5টা আইটেম এখানে আমরা এন্ট্রি করলাম, করে আমরা এখানে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে তো এরপর আমরা কি করব, আমরা তো এখানে অর্থাৎ আমরা নতুন বছরে আমরা কি করেছি, আমরা নতুন বছরে আমরা ইনভয়েস ক্রিয়েট করা শুরু করে দিয়েছি। বাট কিছু কিছু পারচেজ বিল হয়তো এখনো লাস্ট ইয়ারে পারচেজ বিল এখনো হাতে এসে পৌঁছয়নি, বাট হয়তো আপনার এসছে, আপনি এখনো এন্ট্রি করতে চাইছেন। তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি নর্মাল আপনি কিবোর্ড থেকে জাস্ট আপনি এখানে কিবোর্ড থেকে অল্ট এক্স বাটন প্রেস করতে পারেন, অল্টার এক্স। যেই আপনি অল্ট এক্স বাটন প্রেস করবেন, আপনি কিন্তু এই যে আপনার দেখাচ্ছে সুদেব মেডিকেল এজেন্সি 23-24 যে ফিনান্সিয়াল নামে ছিল নামটা, সেখানে গিয়ে আপনি এন্টার করলেন, মার গেটওয়েতে ক্লিক করলেন, আপনি 23-24-এ ঢুকে গেলেন। এটা একটা প্রসেস হতে পারে। এটা তখনই এই প্রসেসটা অ্যাপ্লিকেবল হবে যখন আপনার সিস্টেমে দুটো কোম্পানি চলবে। যখন আপনার সিস্টেমে তিনটে কোম্পানি চলবে, তখন কিন্তু আপনি অল্ট এক্স বাটন প্রেস করবেন, করে মার গেটওয়েতে ক্লিক করে যেই ফিনান্সিয়াল ঢুকতে চান সেই ফিনান্সিয়াল ঢুকতে পারেন। আর যাদের সিঙ্গেল কোম্পানি থাকবে মার্ক সফটওয়্যার, তাদের মধ্যে আরো একটা সুযোগ আছে। একদম শর্টকাট বাটন হচ্ছে কি, কিবোর্ড থেকে F1 বাটনটা প্রেস করে মেইন মেনুতে থাকাকালীন আপনি নরমালি কিন্তু ঢুকে যেতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে মেইন মেনু। এই মেইন মেনুতে থাকাকালীন যদি আপনি F1 বাটন প্রেস করেন, এই মেইন মেনুতে থাকাকালীন যদি আপনি F1 বাটন প্রেস করেন, তাহলে কিন্তু আপনি আপনার ফিনান্সিয়াল ইয়ার আপনি এখান থেকে চুজ করতে পারবেন যে কোন ফিনান্সিয়াল ইয়ার আপনি ঢুকে আপনি আপনার ইয়ারটা চেঞ্জ করতে চাইছেন, অর্থাৎ আপনি কোন ফিনান্সিয়াল ইয়ার ঢুকে আপনি আপনার এন্ট্রি গুলো করতে চাইছেন। ঠিক আছে? তো আমরা চাইছি 23-24-এ চাইছি। তো 23-24-এ যাওয়ার পরে আমরা কি করব, সাপোজ যদি কোনো পারচেজ বিল এন্ট্রি করতে হয়, দেখুন আমরা 23-24-এর নিচে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে যাচ্ছি, পারচেসে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে যেহেতু লাস্ট ইয়ারে ঢুকেছেন, সফটওয়্যার কিন্তু আপনাকে অ্যালার্ট করবে, শিওর বলে টাইপ করতে বলবে, যেহেতু আপনি লাস্ট ইয়ারে কাজ করছেন। নাহলে আপনি কখন কোন ইয়ারে কাজ করছেন সেখানে দাঁড়িয়ে প্রেজেন্ট ইয়ারে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, বাট লাস্ট ইয়ারে কাজ করতে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে যে ইউ আর ওয়ার্কিং ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, টাইপ শিওর। যতক্ষণ না শিওর টাইপ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিল এন্ট্রি করতে পারবেন না। এন্টার করলাম, করে আমি যে কোনো একটা পার্টির নামে ইনভয়েস ক্রিয়েট করছি বা পারচেজ বিল এন্ট্রি করছি। যে এই পারচেজ বিলটা হয়তো জাস্ট নিউ ইয়ার ক্রিয়েশন করার পরে এসেছিল লাস্ট ইয়ারে, তখন নরমালি আমরা এখানে পারচেজ বিলটাকে এন্ট্রি করে নিচ্ছি। সাপোজ র্যান্ট্যাগ 300, সাপোজ এর ব্যাচ নাম্বার হচ্ছে A00256, এক্সপায়ারি 26, 150 টাকা এমআরপি, এটা হচ্ছে 25 টাকা। সাপোজ আমরা এখানে র্যান্ট্যাগ 150, এর একটা ব্যাচ নাম্বার দিলাম 26, এটা হচ্ছে 120 টাকা, 25 টাকা। তো টোটাল কিন্তু আমার বিল নাম্বার কি ছিল লাস্টে 878, অর্থাৎ 1254878, এবং বিল ভ্যালু কত ছিল 528221। ঠিক আছে? তো এই পারচেজটা কিন্তু আমরা এন্ট্রি করেছি। জাস্ট আমরা এখানে এসে এন্ড কি বাটন প্রেস করছি, এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করলাম।
ঠিক আছে, আমরা যে সেভ করছি তাহলে কিন্তু আমার কি ছিল, এখানে এসে এন্টার করলাম, আমার কিন্তু সুদেব মেডিকেল এজেন্সির কিন্তু ব্যালেন্সটা বেড়ে গেল। তাহলে আমরা কি করব, এর উপরে গিয়ে F4 বাটন প্রেস করব, আমরা লেজারে চলে যাব, যে পারচেসটা করেছি দেখুন এখানে দেখাচ্ছে 5282 টাকার পারচেস করেছে, আগে ছিল কত 1,67,777 টাকা আগে ছিল, অর্থাৎ নিউ ইয়ার ক্রিয়েশন করার করার পরে পর্যন্ত এই ব্যালেন্সটা ছিল, এটা ক্লোজিং ব্যালেন্স ছিল পার্টির। আর এখন আমরা নিউ ইয়ার করার আগে কি দেখছি, 5,282 টাকা এখন আছে। ঠিক আছে, তো আমরা এখানে এসকেপ করছি, এসকেপ করে আমরা পেমেন্টে চলে যাচ্ছি, তার জন্য অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, পেমেন্টে যাব, পেমেন্টে গিয়ে এন্টার করব সুদেব মেডিকেল এজেন্সিকে আমরা কি করছি, সাপোজ আমরা 10,000 টাকা পেমেন্ট করছি, 10,000 টাকাটা পেমেন্ট করছি, লাস্ট বিলের এগেইনস্ট আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, দিয়ে এন্টার করছি, এখানে সেভ করে দিচ্ছি। তো সেভ করলে পার্টির ব্যালেন্স কত দেখাচ্ছে, দেখাচ্ছে 1,63,059 টাকা হচ্ছে। ঠিক আছে, তো এই ব্যালেন্সটাই কিন্তু এবার আমার কিন্তু লাস্ট ইয়ার আমি দেখে নেবো, এখানে দেখাচ্ছে 16,30,59, এই ব্যালেন্সটাই কিন্তু লাস্ট ইয়ারে যখনই আমি কি করব, লাস্ট ইয়ারে অর্থাৎ নিউ ইয়ারে যখন ঢুকে যাব তখন কিন্তু আমাকে সেখানে কিন্তু এই ব্যালেন্সটা শো করবে না। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, স্কেপ করব, স্কেপ করে আমরা একটা সেল করে দিচ্ছি, সাপোজ ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, বিলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কত, যে আমরা বিলে গিয়ে দেখতে পাচ্ছি দে মেডিকেল যেটা রয়েছে 203 টাকা রয়েছে, আমরা ওকে সেল করি, সাপোজ জোলো আমরা সেল করছি কটা, 25টা সেল করছি, সেল করলে কত হচ্ছে দেখুন 980 টাকা হচ্ছে, এন্ট্রি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে দে মেডিকেলের 1183 টাকা। এবার ও আমাকে পেমেন্ট করেছে, তার জন্য আমরা অ্যাকাউন্টসে যাচ্ছি, ভাউচার এন্ট্রিতে যাচ্ছি, রিসিপ্টে যাচ্ছি, রিসিপ্টে গিয়ে এন্টার করব, আমরা দে মেডিকেলকে সিলেক্ট করব, করে আমরা দে মেডিকেলের কাছ থেকে কত টাকা রিসিভ করব, 1000 টাকা রিসিভ করব, এন্টার করব, কোন বিলের এগেইনস্টে 1000 টাকা নিচ্ছি সেই বিল, সেই বিলগুলো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করছি, করে আমরা ক্যাশে নিয়েছি, সেভ করে দিলাম, 203 টাকা ছিল, পার্টির ব্যালেন্স হয়ে গেল 183 টাকা। এইবার আমরা কি করব, একটা সেল করেছি, একটা রিসিপ্ট করেছি, একটা পারচেস করেছি, একটা পেমেন্ট করেছি, এই যে ওভারঅল দুটো যে পয়েন্টসটা, এই দুটো পার্টির ডিটেলসটাই কিন্তু আমার নেক্সট ইয়ারে কিন্তু অটোমেটিকলি যাবে না, কিভাবে যাবে এবার সেটা দেখাবো। স্কেপ করছি, স্কেপ করে আমরা কি করব, মেইন মেনুতে থাকাকালীন F1 বাটন প্রেস করব, যাদের দুটো কোম্পানি আছে তারা কিন্তু অল্ট এক্স বাটন প্রেস করতে পারেন, অথবা এখানে এক্সিটে ক্লিক করে এখানে এক্সিট আসলেও কিন্তু আপনার এই কোম্পানি ডিটেলস চলে আসবে। আর যাদের সিঙ্গেল কোম্পানি আছে তারা কিন্তু কিবোর্ড থেকে F1 বাটনটা প্রেস করবেন, কিবোর্ড থেকে জাস্ট F1 বাটন প্রেস করবেন, করে আপনি কোন ইয়ারে ঢুকতে চাইছেন, আপনি চাইছেন 2024-25-এ ঢুকতে চাইছেন, জাস্ট এন্টার করুন, এন্টার করলেই দেখুন সফটওয়্যার কিন্তু আপনাকে এই বক্সটা কিন্তু আপনাকে অ্যালার্ট করবে যে দেয়ার আর ফিউ চেঞ্জেস ইন লাস্ট ইয়ার, শ্যাল আই ক্যারি ব্যালেন্স ফ্রম লাস্ট ইয়ার, যে আপনি লাস্ট ইয়ারে যা যা কাজ করেছিলেন সেই কাজগুলো কি আপনি নতুন বছরে টানতে চান, যদি আপনি টানতে চান তাহলে আপনি এখানে ইয়েস করুন, যে যদি না টানতে চান তাহলে আপনি এখানে নেভার করে দিতে পারেন, অথবা নো করে দিতে পারেন। ঠিক আছে, এখানে বলেই দিচ্ছি যদি টানতে না চান তা নো করে দিন, যদি টানতে চান ইয়েস করুন, আপনি 7 ডেজ বাদে বা 30 ডেজ বাদে, বা একদম টানতে চাইছেন না। ঠিক আছে, তো আপনি যেরকম চাইবেন সেরকম কিন্তু আপনি এখানে অপশন ইউজ করতে পারেন। তো আমি এখানে শ্যাল আই প্রসিড ইয়েস করে দিচ্ছি, ইয়েস করে দেওয়ার পরে সেম ভাবে যদি আপনার লেজার ব্যালেন্স যদি টানতে হয়, এখানে কিন্তু ঠিক সেম ভাবে নিউ ইয়ার ক্রিয়েশন যখন আমরা করেছিলাম সেম পেজটাই খুলেছে, যে আপনি কি ক্যারি লেজার ব্যালেন্স টানতে চাইছেন, আপনি কি লাস্ট ইয়ারের কিছু ব্যালেন্স টানতে চাইছেন, যদি আপনি আপনার সিস্টেমে লেজার ব্যালেন্স আউটস্ট্যান্ডিং তখনই টানতে হয় যখন তাদের আপনি পেমেন্ট রিসিপ্ট এন্ট্রি মেনটেন করেন, যে পার্টিকে সেল করেছেন তার পেমেন্ট সফটওয়্যারে এন্ট্রি করেছেন, পার্টিকে আপনি পার্টির কাছ থেকে পারচেস করেছেন তার পেমেন্টটা এন্ট্রি করেছেন, তখনই কিন্তু আমরা লেজার ব্যালেন্স আউটস্ট্যান্ডিং টেনে থাকি। আদারওয়াইজ যদি রিসিভ পেমেন্ট যদি মেনটেন না করি, ফালতু আমরা কি করি, সফটওয়্যারের মধ্যে কোনো রকম আমরা পার্টির ব্যালেন্স আউটস্ট্যান্ডিং কিন্তু জমাই না। ঠিক আছে, আপনারা হয়তো মেবি সেটা নাও করে থাকেন, তো যদি এই অপশনের যদি প্রয়োজন না থাকে যে পার্টির ব্যালেন্স আউটস্ট্যান্ডিং টানতে চাইছেন না, তখন সেক্ষেত্রে আপনি নো করুন, আউটস্ট্যান্ডিং যদি টানতে চান তাহলে আপনি কিন্তু ইয়েস করুন, যেগুলো টানতে চাইবেন ইয়েস করবেন, যেটা টানতে চাইবেন না নো করবেন। ঠিক আছে, তো লেজার ব্যালেন্স মানে আমরা জানি পার্টি কত টাকা পাচ্ছে, আউটস্ট্যান্ডিং মানে জানি কোন কোন বিল, এই বিলের এগেনস্টে ওই টাকাটা পাচ্ছে তারা। ঠিক আছে, তো এরপরে যদি আমি এখানে টেনেই দেখাচ্ছি, তো আমরা এখানে ইয়েস করে দিচ্ছি, বাই ডিফল্ট ইয়েস করাই আছে, পোস্ট ডেটেড চেক যদি আপনার কিছু থেকে থাকে আপনি টানলে ইয়েস করবেন, না টানলে আপনি এখানে নো রেখে দেবেন। স্টক যদি আপনার মনে হচ্ছে সেল পারচেস হয়েছে তাহলে নিশ্চয়ই স্টক ঢুকেছে এবং স্টক কিন্তু বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে স্টক ব্যালেন্সটা অবশ্যই ইয়েস রাখবেন। রেটস অ্যান্ড ডিল, যদি রেটের কোনো যদি ডিফারেন্স থাকে বা ডিল যদি কোনো ডিল পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস করে দেবেন। ঠিক আছে, মানে ফ্রি ডিল যেটাকে বলা হয় লট। দেন আপনার এক্সপায়ারি স্টক যদি টানতে চান তো এক্সপায়ারি স্টকও টানতে পারেন, নন ওয়ার্কিং পার্টি, অর্থাৎ এই চারটে অপশন কিন্তু আপনার
এই যে চারটে, এই দুটো তিনটে চারটে অপশনই আপনার ডিফল্ট ইয়েস রাখবেন, ঠিক আছে। যেরকম আপনার যদি চালান ঠালান যদি কিছু করে থাকেন, চালান এখানে দেখাচ্ছে যেগুলো আপনি টানতে চান ইয়েস করবেন, না টানলে নো রেখে দেবেন, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল এই বক্সটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে। আমি এখানে ওভারঅল একটা শর্টে বুঝিয়ে দিলাম যে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা ইয়েস করবেন, যেগুলো প্রয়োজন নেই নো করে জাস্ট এন্টার করবেন। শ্যাল আই প্রসিড, এখানে স্টার্ট ক্যারিং ফ্রম লাস্ট ইয়ার ইয়েস করে দেবেন। লাস্ট ইয়ারে যে আমরা করেছিলাম সেল করেছিলাম, লাস্ট ইয়ার আমরা যে পারচেস করেছিলাম, লাস্ট ইয়ার আমরা যে রিসিভ করেছিলাম পেমেন্ট করেছিলাম, দেখবো আমাদের লেজারে কোনো রকম কোনো হিট করেছে কিনা। আমি শিওর 100% কিন্তু হিট করবেই করবে, ঠিক আছে, 100% কিন্তু হিট করবেই করবে। তো এমত অবস্থা আপনারা কিচ্ছু করবেন না, ও অটোমেটিকলি ক্যারি ব্যালেন্স অর্থাৎ লাস্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারে যা যা কাজ করেছে সেগুলো অটোমেটিকলি নতুন বছরে চলে আসবে, দেন অটোমেটিকলি আপনার স্টকেও কিন্তু অ্যাডজাস্ট করে দেবে। দেখে নেবো এবার। তার জন্য আমরা চলে যাবো ট্রানজ্যাকশনে, সেলে যাব, বিলে যাব। বিলে গেলেই দেখতে পাচ্ছি আমরা এখানে কি আছে, অমিতা মেডিকেল। দেখুন অমিতা মেডিকেল কি আছে, 8,153 টাকা। আমরা কি অমিতা মেডিকেলকে সেল করেছিলাম? আমরা অমিতা মেডিকেলকে সেল করিনি, ঠিক আছে। দেন আমরা এখানে কি করবো, দে মেডিকেল। দেখুন দে মেডিকেল দেখাচ্ছে এখানে, তো দে মেডিকেলের উপরে কি আমরা F4 বাটন প্রেস করছি, প্রেস করে আমরা এখানে ডেট দিয়ে দিচ্ছি, এখানে কিছু দেখাচ্ছে না। দে মেডিকেল যেহেতু আমার নতুন বছরে একটা সেল করা ছিল তাই দেখাচ্ছে 426 টাকা ছিল, ঠিক আছে। কিন্তু ওপেনিং দেখুন দেখাচ্ছে 183 টাকা আমার ওপেনিং ছিল, ঠিক আছে। তো আমরা এই লাস্ট ইয়ারে থেকেও কিন্তু আমরা কিন্তু নতুন বছরে থেকেও কিন্তু লাস্ট ইয়ারের ডিটেলস দেখতে পাই। এই আমরা কি করেছি, দে মেডিকেলের উপর F4 বাটন প্রেস করেছি, আমরা লেজারে ক্লিক করেছি, করে আমরা এখানে কি করব, কিবোর্ড থেকে অল্ট F1 বাটনটা প্রেস করব, অল্ট F1 করে আমরা লাস্ট ইয়ারটাকে ইয়েস করে দেবো, দিয়ে এন্টার করব। এন্টার করলাম, দেখুন আমরা কি করেছিলাম, দেখুন লাস্টে কিন্তু 1000 টাকা রিসিভ করেছিলাম, কিন্তু তার আগে 203 টাকা ছিল, আমরা কিন্তু 980 টাকা সেল করেছি। দেখুন রিসিভ করেছি কত টাকা, 1000 টাকার, এবং দেখুন তার ব্যালেন্স কত ছিল, 183 টাকা, এবং 1/4 তারিখে কিন্তু আমার বিল হয়েছে কত, 426 টাকা। তাহলে কিন্তু আমার কি দেখাচ্ছে, আমার আউটস্ট্যান্ডিং কত দেখাচ্ছে, আমার আউটস্ট্যান্ডিং কিন্তু 609 টাকা আমার আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। 609 টাকা আমার আউটস্ট্যান্ডিং কিন্তু প্রপার দেখিয়ে দিল। তো আমরা কিন্তু ডে মেডিকেলের পেয়ে গেলাম। এরপর আমরা হোলসেলে চলে যাব, আমরা ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশন থেকে পারচেসে যাব, আমরা বিলে যাব। বিলে গিয়ে এন্টার করব কার বিল করেছিলাম আমরা, আমরা কিন্তু সুদেব মেডিকেল ইনভয়েস করেছিলাম। দেখুন 1,63,059 রুপিস কিন্তু চলে এসেছে। এর উপরে গিয়ে F4 বাটন প্রেস করব, লেজারে যাব, অল্ট F1 বাটন প্রেস করে লাস্ট ইয়ারটাকে ইয়েস করে দেব, দিয়ে এন্টার করব। দেখুন লাস্ট ইয়ার আমরা কত টাকার পারচেস করেছিলাম, এই দেখুন আগে আমার সফটওয়্যারে কত টানা কত ছিল, 1,67,000, 1,67,000 আপনার 777 টাকা ছিল আগে। তারপর আমরা পারচেস করেছিলাম কবে, 31 তারিখে পারচেস করেছিলাম। তাহলে কত হলো, 1,73,059 টাকা। পেমেন্ট কত টাকার করা হয়েছিল, 10,000 টাকা পেমেন্ট করা হয়েছিল। দেখুন এখান থেকে আমার মানে অর্থাৎ ভ্যালুটা কিন্তু কমে গেছে। তাহলে আমার প্রপার ভাবে কিন্তু আমার এই বছরে চলে এসেছে। দেখুন ওপেনিং আমার কত আসছে, 1,63,059 টাকা চলে এসেছে, তাই না? তো এইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রপার ভাবে কিন্তু সবকিছুই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু সবকিছুই কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা যদি স্টক দেখি, স্টকের জন্য আমরা কি করব, কন্ট্রোল আই বাটন প্রেস করব কিবোর্ড থেকে। আমরা যে র্যানট্যাগ অর্থাৎ র্যানট্যাগ, এই যে র্যানট্যাগ যে আমার স্টকটা যে বেড়েছে, এর উপরে গিয়ে যদি F4 বাটন প্রেস করি, প্রেস করে আমরা দেখতে পাচ্ছি না, এর উপরে গিয়ে আমরা দেখুন আমরা যদি এক চারে যা যা বিক্রি করেছি সেটা দেখাচ্ছে। এর উপরে গিয়ে যদি অল্ট F1 বাটন প্রেস করি, লাস্ট ইয়ারটাকে যদি ইয়েস করে দিই, এই দেখুন যা যা সেল করেছি, এই দেখুন সুদেব মেডিকেল এর কাছ থেকে 25 পাতা পারচেস করেছিলাম। আগে স্টক ছিল কত, 329টা স্টক ছিল, দেন 25টা পারচেস হয়েছে। দেন দেখুন কটা সেল হয়েছে, 54 পর একটা মাইনাস 53, 52, 5টা সেল হয়েছে। তাহলে কত হলো, তাহলে 47টা, 347। তার মানে স্টকটাও কিন্তু প্রপার ভাবে চলে এসেছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা নিউ ইয়ার ক্রিয়েশন করার পরে যদি লাস্ট ইয়ারে গিয়ে যদি কাজ করি সেটা অটোমেটিক আসে না, তার জন্য আমাকে ক্যারি ব্যালেন্স চালাতে হয়। আরো একটা ভাইটাল পয়েন্টস হচ্ছে, যদি ক্যারি ব্যালেন্স যদি টানতে হয়, তা ক্যারি ব্যালেন্স টানার আগে, ক্যারি ব্যালেন্স টানার পর যে একটা পপ আপ বক্স আসলো, অর্থাৎ F1 বাটন প্রেস করি, F1 বাটন প্রেস করে আমরা যদি আবার 1/4 থেকে আবার 24-25 ঢুকে যাই, কারণ এই যে পপ আপটা আসলো না তার কারণ অলরেডি আমরা টেনে ফেলেছি। যদি কখনো আপনাদের কাছে যদি পপ আপ বক্সটা যদি না আসে, যে দেয়ার আর ফিউ চেঞ্জেস ইন লাস্ট ইয়ার শ্যাল আই ক্যারি ব্যালেন্স, পপ আপ বক্সটা যদি না আসে, তাহলে আপনার কোথায় গিয়ে আপনারা ক্যারি ব্যালেন্স চালাবেন? তার জন্য আপনি চলে আসবেন রিপোর্টসে, রিপোর্টস থেকে সেটা কিন্তু নিউ ইয়ারে করবেন, 23-24-এ করবেন না, নতুন বছরে করবেন। রিপোর্টস থেকে ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, ইউটিলিটিস থেকে দেখবেন নিচে আসবেন ক্যারি ব্যালেন্স, এখানে ক্যারি ব্যালেন্স বলে অপশন আছে। এই ক্যারি ব্যালেন্সও কিন্তু ঠিক সেম ভাবে আপনার এখানে অপশন আছে যে ক্যারি ব্যালেন্স ফ্রম এত এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ক্যারি ফ্রম লাস্ট ইয়ার ইয়েস করবেন। ইয়েস করার পরে সেম ভাবে আপনার যে যে অপশনগুলো প্রয়োজন আছে সেই অপশনগুলোকে ইয়েস ইয়েস নোতে ক্লিক করে, ইয়েস নোতে যে ক্লিক করবেন,
স্টার্ট ক্যারিং ফ্রম লাস্ট ইয়ার, এখানে এসে ইয়েস করে দেবেন। সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ও কি করবে, ক্যারি ব্যালেন্স কিন্তু লাস্ট ইয়ারে যা কাজ করেছেন সব কিন্তু নতুন বছরে নিয়ে চলে আসবে। ইন কেস যদি এই ক্যারি ব্যালেন্সটাও যদি আপনার সিস্টেমে বলা হয় ক্লোজ ইন সেটআপ, যদি বলা হয় ক্লোজ ইন সেটআপ, তখন আপনি কি করবেন, তার জন্য আপনি মাস্টার্সে যাবেন, সুপারভাইজার আইডি দিয়ে লগ ইন করবেন, লগ ইন করে মাস্টার্স থেকে মার্ক সেটআপ কন্ট্রোল রুমে গিয়ে লিখবেন ক্যারি, CARRY, ক্যারি ব্যালেন্স, BALANCE, ক্যারি ব্যালেন্স। ক্যারি ব্যালেন্স এই যে প্রথম অপশনটা রয়েছে, এই যে ক্যারি ব্যালেন্স অ্যালাউ ইন দিস ফিনান্সিয়াল ইয়ার, এই অপশনটা যদি আপনার সিস্টেমে নো থাকে, দেখিয়ে দিচ্ছি দেখুন, যদি আমাদের ওই দেয়ার আর ফিউ চেঞ্জেস ইন লাস্ট ইয়ার শ্যাল আই ক্যারি ব্যালেন্স যদি পপ আপ বক্সটা না খোলে, তাহলে কিন্তু রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এখান থেকে যে ক্যারি ব্যালেন্সের যে অপশনটা রয়েছে, এই যে অপশনটা দেখুন ক্লোজ ইন সেটআপ দেখাচ্ছে, তাহলে এই অপশনটা বন্ধ থাকলেও কোনো চিন্তা নেই, ভিডিও দেখে আপনারা নিজেরা কিন্তু ক্যারি ব্যালেন্সের অপশন অন করে নেবেন। তার জন্য কি করবেন, প্রথমে হচ্ছে আপনার সুপারভাইজার আইডি দিয়ে লগ ইন করবেন, তারপরে মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুমে যাবেন, গিয়ে এখানে লিখবেন ক্যারি ব্যালেন্স, ক্যারি ব্যালেন্স, ক্যারি ব্যালেন্স লিখে এই প্রথম অপশনটাকে ইয়েস করে দিয়ে একবার এন্টার, একবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন, দিয়ে আপনি এবার দেখুন রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এই যে ক্যারি ব্যালেন্সে যাবেন, আপনার কাছে অপশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনার কাছে কিন্তু অপশন চলে আসবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি মার্ক সফটওয়্যার আপনি কিভাবে নিউ ইয়ার ক্রিয়েশন করার পরে আপনি লাস্ট ইয়ারে ঢুকে যদি কাজ করেন, সেই কাজটা তার অটোমেটিকলি নতুন বছরে ক্যারি ফরওয়ার্ড হবে না, আপনাকে ক্যারি ব্যালেন্স চালাতে হবে। তো কিভাবে ক্যারি ব্যালেন্স চালাবেন, কিভাবে গিয়ে আপনি ক্যারি ব্যালেন্স যদি না চলে বা ক্যারি ব্যালেন্স অপশনটা যদি না পান, কিভাবে ক্যারি ব্যালেন্সের অপশনটাকে আপনি এনেবল করবেন, আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেট নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন, এবং ভিডিও ভালো লাগলে কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।